যিনি সত্যিকারের বাংলাদেশের মানুষের সেবক এবং মানুষের অভিভাবক, তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই ব্যাপারে একদম সর্বোচ্চ কেয়ার নিয়েছেন। তো আমাদের ডাক্তাররাও দেখেছেন আপনারা যে দে আর ভেরি সিরিয়াসই হয়নি, তারপরেও 8টা পেশেন্ট এই মুহূর্তে ভর্তি আছে, 11টা, আর 3টা হচ্ছে তো তাদের ট্রিটমেন্ট আছে। আমরা চেক করলাম, আমাদের মেডিসিন কনসালটেন্ট আছেন, আমাদের শিশু স্পেশালিস্ট আছেন, ইভেন্চুয়ালি এই হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট উনিও আছেন, অন্য ডাক্তাররা সবাই আছেন। তাতে দেখা গেল যে তারা যেভাবে স্টেপ নিয়েছে তাতে প্রত্যেকটা পেশেন্ট ইনশাল্লাহ আউট অফ রিস্ক। আমরা আপনাদের মাধ্যমে সকলকে সচেতন করতে চাই যে আপনারা যদি এরকম কোথাও কোনো জায়গায় দেখেন দ্রুত হসপিটালাইজ হয়ে যান, হসপিটালে আসেন, ডাক্তারদের সাথে পরামর্শ করেন, বাড়িতে রেখে বাচ্চাদেরকে অন্তত পক্ষে ঝুঁকির মধ্যে ফেলবেন না। সবার কাছে এই আহ্বান রাখি। আর আমার বিশ্বাস মাগুরায় যেহেতু এটা মহামারী একটা ধারণ করেনি, ইনশাল্লাহ সকল মহলে সচেতনতা বৃদ্ধি করলে এটা আমরা কন্ট্রোলে রাখতে পারব। আর কাল জানেন রোববার থেকে আমাদের টিকার কর্মসূচি রয়েছে, সুতরাং ব্যাপক হারে আমরা আল্লাহর রহমতে দিব। যে পরিমাণ টিকা আমাদেরকে সাপ্লাই দিয়েছে তাতে কোনো অসুবিধা নেই। আমরা ম্যাক্সিমাম বাচ্চারা যারা টিকা নেয়নি, আপনারা তো জানেন যে বাচ্চাদের কিন্তু ছোটবেলায় তাদেরকে এই টিকাগুলো দেওয়া হয়, কিন্তু সাম্প্রতিককালে অনেক বাচ্চারা এরা অসচেতনতার কারণে তারা এই হামের টিকা, যে 6টা টিকা যে নেওয়া হয় তার মধ্যে মিজেলসের টিকাটা তারা অনেকেই নেয়নি, যার জন্য এই প্রবলেমটা শুরু হয়েছে। হোপফুলি ইনশাল্লাহ আগামীকালকে পরে আমাদের রোগী আরো কমে যাবে, ডরবে না। সবাইকে ধন্যবাদ।